আজকে আসলে আমাদের এই মানববন্ধনটা এটা আসলে একটা সমাবেশ ছিল শহীদ মিনারে। ওই সমাবেশটা রাষ্ট্রের বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে শহীদ মিনারের ওই সমাবেশটাকে পরিবর্তন করে এখানে এই মানববন্ধনের কর্মসূচিটা দেওয়া হয়েছে। কারণ এই সরকারটা তো আমাদের সরকারই, আমাদের রক্তের যে বিনিময়ে যে নতুন স্বাধীন দেশে যে প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকারটা হয়েছে। তো এই জন্য আমরা মানববন্ধনটা কি আমরা আসলে চাই শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস, যে রাস্তায় নামতে চাই না। আমাদের কিছু দাবি ছিল, দাবিগুলো খুব ধীর গতিতে। যেমন আমি বলি 13ই সেপ্টেম্বর আমি বলছি বিশেষ কার্ডের কথা। আবার অনেক যোদ্ধা ভাইয়ের চোখ ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং পায়ে পচন ধরতেছে। ওই চিকিৎসাগুলো আসলে সরকারি হাসপাতালেও এরকম পরিস্থিতির শিকার কখনো হয় নাই যে এত আহত। তাদেরও কিছু দুর্বলতা আছে বা তারাও চিকিৎসায় অতটা এক্সপার্ট না এই ব্যাপারগুলোতে। তো আমি চাই যে এক্সপার্ট চিকিৎসক যারা আসছে বিদেশ থেকে, আমি চাই আরো যেন বিদেশি চিকিৎসক আনা হয়। আর যাদের খুবই জরুরি দরকার তাদের যেন দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠানো হয়। কারণ 5 মাস অনেক সময়, এর ভিতরে অনেকে অনেক ভাই এই কিছুদিন আগে আবার এক ভাই কান্নাকাটি করতেছিল, ভাই আমার তো বাম চোখে গুলি রাখছে, ডান চোখটা তো নষ্ট হয়ে যাচ্ছে, ভাই কি করব। আমি তখন বলছি, ভাই আপনি যেভাবে হোক ধার করে হলেও একটা প্রাইভেট হাসপাতালে আপনি চিকিৎসা নেন, আর না হলে বিদেশের জন্য একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা আবেদন করেন। তো আমরা আসলে কি এবং আর্থিক যে সহায়তা ওই বিষয়গুলো নিয়েও আসলে আজকে এই মানববন্ধন, যে আর্থিক সহায়তা যে 1601 জনকে জুলাই ফাউন্ডেশন দিছে, এখন তার একটা দায় এড়াইতেছে যে এটা একটা প্রাইভেট, যেমন নাহিদ ইসলামের বক্তব্য ছিল যে এটা একটা প্রাইভেট ফাউন্ডেশন। তো প্রাইভেট ফাউন্ডেশনে এত বড় একটা সেন্সিটিভ দায়িত্ব কেন দেওয়া হলো রাষ্ট্র থেকে এরকম একটা রাষ্ট্র ইস্যুতে? কারণ আপনার এই ধীরগতি যাচাই বাছাইয়ের নামে ধীরগতি মাত্র 1601 জনকে যে সহায়তা যাচাই বাছাইয়ের নামে, এটা আসলে অনেক ভাইকে অসুস্থ করে দিছে। অনেক ভাই বাজার করতে পারে না আমার আহত ভাইরা, আর আপনারা যাচাই বাছাইয়ের নামে আজকে এই দীর্ঘ প্রক্রিয়া